আজকে আমাকে কেমন লাগছে? প্রীতি দিদিকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে, এনে রাজরানী লক্ষ্মীর মতন লাগছে, আর পারো অ্যাকচুয়ালি পারোর মতন লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো নাই, বয়স হয়ে যাচ্ছে আর রোগ ব্যাধি তো হয়ে যাচ্ছে। আমি তো এখন বাজে সকাল 9টা আর আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আমাকে বের হতে হবে কলকাতার দিকে। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে আমি একটা নিউ লুকে সাজতে চলেছি, আর সেইটা সাজাবে আমাকে রাজা দাদা। আর সেই সাজটা আমাকে সাজাচ্ছে রাজা। আর সেই না, আমার হচ্ছে না কেন আজকে, আমি কেন পারছি না আজকে ব্লগ করতে? আমার কি হয়েছে, কি চাই, দাবিটা কি প্রীতি তোর বল, কি চাই তোর? ডিপ্রেশন। 100 বার টেক নিয়ে নিলাম, ইন্ট্রোটাই দিতে পারছি না ঠিক করে। ব্লগ বানাতে হবে না, তুই ভুলে যা ব্লগ বানানো। কি আছে ব্লগ বানিয়ে তোর কি হবে? তোকে তো ভিক্ষা করতে হবে এরপরে। চলো লাস্ট বার, এবার যদি না হয় আমি ক্যামেরা ফেলে দিয়ে কাজে চলে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9টা আর আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমি যাব কলকাতাতে। আজকে আমার কাজ রয়েছে রাজা দাদার সাথে। এর আগে দুটো লুক দিয়েছিল আমাকে রাজা দাদা, যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। আর প্রথম এই প্রফেশনে ঢুকেছি, তো অনেকের অনেক ধরনের মতামত, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না। যাই হোক, তারপরেও আমি বলবো রাজা দাদা, তারপরে পূজা দিদি, যাদের সাথে আমি অলরেডি কাজ করে এসেছি, তাদের হাতে তো জাদু আছে ভাই, বলতেই হবে। তো এই কাজটা আজকের রাজা দাদার সাথে 3 নম্বর কাজ আমার। আমাদের দুজনের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, আমরা দুজনেই ভীষণ কমফোর্টেবল। দুজন কাজ করলে পরে বেশ একটা ভাইব পাই আর কি দুজনেই। তো দাদা আমাকে আবার ডেকেছে ডেমো ক্লাসের জন্য, তো সেখানেই আমি এখন যাব। আমার উবের বুক করা হয়ে গেছে, দেখে নি কত দূর আছে, তারপরে আবার গল্প করবো তোমাদের সাথে। আচ্ছা, উনি আসছেন, উনি আর 2 মিনিটের মধ্যে ঢুকবে। তো যাই হোক, চলো বের হই, আর বাদ বাকি কথা যেতে যেতে বলি তোমাদের সাথে। হ্যাঁ দিদি, পাপা তোমার ব্যাগ দাও তো, স্কুল ব্যাগ। পাপা তোমার স্কুল ব্যাগটা দাও তাড়াতাড়ি। দেখেছো কোনো মানে আছে দাদা ভাই, কোনো মানে আছে? পুরো রেকর্ড হলো কিন্তু ভিডিওতে। আমাকে ধাপ্পা দিচ্ছে না, আজকে রাজা দাদার সাথে কাজ রয়েছে, তো বেরোতে হবে। তুমি রান্না করবে আজকে? ও আচ্ছা, তাহলে আমি বের হলাম, দিদি তো ঘুমাচ্ছে। দাদা ভাই আসলাম, হ্যাঁ পাপা বাই। কি গরম বলো তো, এই গরমের মধ্যে আর বাঁচতে পারছি না, জানো তো। কোথায় একটু এসির মধ্যে থাকবো, সুখে থাকবো তা না। পুছো যারা পুছো এ ক্যা হুয়া হ্যায়। তোমরা জানো আমার কত বড় প্রবলেম হয়েছে? সেই যে 7 জন্ম আগে ঠান্ডা লেগেছিল, কিছুতেই সারছে না। সারবে কি করে? আমি তো ছোট লোক একটা, আমি তো ফ্রিজের জল ছাড়া খাই না। ও সরি, আমি তো বড় লোক, আমার ফ্রিজ আছে। আমার মা যদি থাকতো না আমার সামনে, আমার গলা পাড়িয়ে ধরতো। আমি ফ্রিজের জল ছাড়া কিছুতেই খেতে পারি না। আর এখন ঠান্ডাটাও সারছে না, সাথে গলার ভয়েসটা আমার ঠিক হচ্ছে না, পুরো ব্যাটা ছেলের মতো গলার ভয়েস হয়ে যাচ্ছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। থ্যাংক ইউ। চলে এসেছি আমি আমার লোকেশনে। স্টুডিওটা কোনটা সেটাই তো বুঝতে পারছি না, কাকে জিজ্ঞাসা করব। আঙ্কেল, আরপি স্টুডিও কোনটা? আরপি স্টুডিও
আজকে আমার কল টাইম ছিল 10:30, আমি এসে পৌঁছে গেছি। তোমরা সবাই কখন এসে পৌঁছেছো? হ্যাঁ 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 আচ্ছা, আমি আর ওই ফার্স্ট বসো। রাজা দাদা চলে এসেছে। হ্যাঁ, আজকে আমি রাজা college যাবো কুন্ডু বলেছি। হিয়ার। বলো এটা, রাজা কুন্ডু হিয়ার। আচ্ছা, আজকে যে লুকটা হচ্ছে পৃথির পর, আগে পৃথি সম্বন্ধে বলি। পৃথি আমার সাথে 3 নম্বর কাজ। পৃথি খুব মিষ্টি মেয়ে, এটা ভিডিওর জন্য বা ওর ব্লগের জন্য এটা বলছিল। ও এত মিষ্টি কী করে সম্ভব যেটা আমি জানি না, কিন্তু আজকে ওর পরে যে লুকটা হচ্ছে, যে লুকটা আমি ক্রিয়েট করছি, তোমরা দেখতে থেকো। আর অবশ্যই জানিও কেমন কি হবে। আর ওকে নিয়ে যত কম বলা যায়, ওকে আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমার মা ওকে দেখতে চেয়েছে যে একদিন পৃথিকে নিয়ে আয়, তো একদিন বাড়িতে নিয়ে যাব, আর সেই দিন বাড়িতে একটা লুক করবো। কালকে কাকিমার ওই ইসের ভিডিওটা দেখছিলাম, গেম খেলে হাসছিলাম আমি। ও আমার মা তো গেছিল হচ্ছে কি জন্য, লাখ টাকা লক্ষ্মী লাভে, সেখানে উনি 1,18,000 টাকা জিতেছে। সেখান থেকে উনি আবার 50 টাকা ডোনেট করে এসেছে, আবার বলেছে তোদেরকে 10,000 টাকা দেবো, ওটাতে পিকনিক করবি। বাহ, নাইস। আজকে পৃথির পরে যে এটা লুক হচ্ছে, পৃথি দৌড়তে দৌড়তে এসেছে, খুব কল টাইম মেনটেন করেছে, ভীষণ একটা প্রফেশনাল হয়েছে। আর আজকে যে লুকটা হচ্ছে তোমরা দেখতে থাকো। সকালবেলা তো না খেয়ে এসেছি, তাই এখান থেকে খাবার অর্ডার করে দিল দাদা। খেয়ে একেবারে ক্লাসে ঢুকবো। আর বসলে তো আমাকে টানা 7 ঘন্টা বসে থাকতে হবে, প্রায় 7 ঘন্টা না হলেও ম্যাক্সিমাম 5 ঘন্টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়ি পরে রেডি হয়ে নেব, তারপরে যাব দাদার ক্লাসে। দাদা ভেতরে অলরেডি ক্লাস করাতে শুরু করে দিয়েছে। তো আমি শাড়িটা পরে রেডি হয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আর আজকে আমার মুখ না দেখে তোমরা আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ? এই ক্যামেরাটা দিয়ে আমি ব্লগ বানাই। ক্যামেরাটা পুরো আমার মুখের সামনে রয়েছে, মনে হচ্ছে আমার এক চোখ দিয়ে আমি তোমাদেরকে দেখছি। দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে দিই। এই যে, চলো রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শাড়িটা পরে এত ভালো লাগছে, কি বলবো, কালারটা এত সুন্দর। তো চলো এখন ক্লাসে যাব, দাদা রয়েছে ভেতরে, এবার আমাকেও যেতে হবে, সময় হয়ে গেছে। চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো, কেমন ভালো লাগছে? লাগছে? কালেকশনটা কেমন লাগছে? মানিয়েছিল কি? আজকে লুকটা দারুণ লাগছে। আজকে লুকটা দারুণ আসবে। একদম। আর ভীষণ সবাই এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, আমার মতো এক্সাইটেড সবাই। এখন আমরা ইউজ করছি টি16 প্যালেট। তোমরা এই প্যালেটটা কিনে নিও, খুব ভালো। আজকে যে আমরা আই মেকআপটা করছি পৃথিবীর পরে, সেটা হচ্ছে নো আই মেকআপ। কি আই মেকআপ? নো আই মেকআপ। এবার নো আই মেকআপ তোমরা কখন করবে, কাদের পরে করবে, এটা তোমার প্রপার নলেজ থাকা দরকার। কি থাকা দরকার? প্রপার নলেজ, নাহলে কিন্তু হবে না। দেখো, কোনো যদি হেভি শাড়ি পরে বা খুব ডার্ক কালারের শাড়ি পরলো, তখন কি তোমরা একটা নো আই মেকআপ করতে পারো। অবশ্যই ক্লায়েন্ট চয়েস। ক্লায়েন্ট যদি সে গ্লিটারি চায়, ক্লায়েন্ট যদি আই মেকআপ চায়, তাহলে তোমাকে করতে হবে। কিন্তু আমার মতে এরকম ডার্ক কালারের শাড়ির পরে তুমি একটা নো আই মেকআপ করতে পারো। নো আই মেকআপ বলতে একটু হলুদ, মানে ইয়েলো কালারটা, একটু ব্রাউন কালারটা, একটু ওয়াইন কালারটা দিয়ে এরকম স্মাচ করে দিলে। তুমি চোখের নিচে স্মাচও করতে পারো কালো, বা ছেড়েও দিতে পারো। তুমি লাইনারও পরাতে পারো, কোনো সমস্যা নেই। তুমি ল্যাশও পরিয়ে দিতে পারো। মোট কথা, তোমাকে রাখতে হবে পুরো সাটল। আমি খুব সাটল লুক পছন্দ করি। পৃথিবীর পরেও আজকে ঠিক তেমনই লুক করা হচ্ছে, নো আই মেকআপ। না, নতুন লুকে এক্সপেরিমেন্ট করবে না, তারপরে দীর্ঘদিন ধরে কাজ করো, তারপরে করবে। পৃথিবীকে আজকে কি লাগছে? সবাই অনেক প্রশংসা করছে। তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে? আরও ক্লোজে নিয়ে যাচ্ছি। আমি কোনো প্যারিশ, কোনো ফিল্টার, কোনো এডিটিং এ সমস্ত কিছুই করি না বেসিক্যালি। মানে আমি এগুলো দিই না, এই ফিল্টারগুলো যা আছে ন্যাচারাল। তো ন্যাচারালে দেখো তোমাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের পৃথিবীর এই লুকটা কতটা ভালো লেগেছে, তোমরা জানাতে ভুলো না। পৃথি কি বলতে চাও আজকে? আমি তো নিজে আয়নায় দেখিনি, একটু দেখিয়ে নিজেকে। তুমি এখন আয়না সবাই দেখোনি? বলছে টিপ পরে নাকি খুব সুন্দর লাগছে আমাকে। তাহলে আমি একটু দেখি নিজেকে। আমার কি দাঁতে এখনো লিপস্টিক লেগে আছে? না, ঠিক আছে।
আসলে এটা একটুখানি 5 মিনিট গেলেই ঠিক হয়ে যাবে। না হ্যাঁ, ওটা মানে লেগে যাচ্ছে সেটা হ্যাঁ, কখনোই আমার যাবে না। রিয়াকশনটা নাও দেখি, আমাকে আমি নিজেকে ওকে দেখি। ওকে দেখা, ওকে কেমন লাগছে, একটা আয়না দাও। ওকে একটু আয়না দাও, ওকে একটু আয়না দাও, আয়না দিয়ে ওকে দেখাও কেমন লাগছে। কনসিলার প্যালেটটা দিই। দেখো আর পিঠেই প্রফেশনাল। ও ভাই, চোখটা কি সুন্দর লাগছে। টিপটা পরে সে মিষ্টিও লাগছে। মিষ্টি ভালো লাগছে। আমার আর্টিস্ট আমি নিজের প্রশংসা নিজে কি করে করি বলো তো? করার জন্য তো এই যে বোন দিদিরা বসে আছে। আমার তো নিজে খুব ভালো, আমার তো বউ সাজতে এমনিও ভালো লাগে। ছোটবেলায় মায়ের শাড়ি পরতাম শুধু আগে, আর এখন তো পুরো নিজেকে বউ রূপে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। ঠোঁটটা কি দারুণ এঁকেছো দা। আজকে একটু অন্যরকম, আজকে তোর স্টাইলে। হ্যাঁ, খুব আগের দিন রাজাকুণ্ড সাইন আপ ছিল, তারপরের দিন ছিল হচ্ছে রাজাদা বুঝে গেছে আমাকে কিরকম। তারপরের দিন ছিল ওয়েস্টার্ন একটা লুক, আর আজকে সোফার। যেহেতু ও খুব হেভি সাজে না, আমি যে মোটা কাজল পরাই, লাইনার পরাই, এটা ওর জন্য আমি ভাবছি না, আমি একটু অন্যরকম ডিফারেন্ট তাই করেছি। খুব মিষ্টি লাগছে এই জায়গাটা, দেখো এত মানুষ সিরিয়াস গ্লো করছে। টুইনিং করলাম। এক থেকে বড় দেখো, এটা দেখো একটা, একটাই দেখো, ভালো লাগছে এটা, নাইস। আচ্ছা, আজকে আমরা অনেক দিন পরে গোলাপ, জিপসি, অন্যান্য ফুল থেকে সরে এই যে জুঁই ফুলের একটা আলাদাই ইমোশন। মানে জুঁই ফুল দেখলে আর অন্য কিছু মনে হয় না, আলাদা একটা ভাইবস। বাঙালিয়ানার যদি কিছু থেকে থাকে, জুঁই ফুল, রজনীগন্ধা, বেলফুল, তো এই জিনিসটা একটা আলাদাই হচ্ছে একটা ভাইবস আছে। তো আজকে আমি পিথির পরে হচ্ছে এই জুঁই ফুলটা আমি অ্যাড করছি এই ওর ইয়ারডোর মধ্যে। দেখো একবার কেমন লাগছে, এটা পুরো কভার করা হবে। আর অনেক ফুল আনা হয়েছে, এই দেখো এক গাদা ফুল এনে দিয়েছে আমাকে, সব ফুল দিয়ে ওর হেয়ারটা কমপ্লিট হবে। দাও ক্লিপ দাও আমাকে, কাট করো। আচ্ছা, আজকে আমাদের ফাইনাল লুক ডান কলকাতা ক্লাসে। আজকে প্রীতির পরে লুকটা ডান করা হয়েছে। তোমরা যারা ওয়াচ করছো অবশ্যই দেখে জানাবে কেমন লাগছে প্রীতিকে। আর তার সাথে সাথে আজকে আমার আর্টিস্টদের থেকে জানতে চাইবো ওদের কেমন লাগলো, কেমন লাগলো। অনেক অপূর্ব লাগছে, অনেক অপূর্ব, ভালো লেগেছে। অনেক অপূর্ব লাগছে, তাই? সুন্দর দেখাচ্ছে, সত্যি অপূর্ব হয়েছে, ও কিন্তু অপূর্ব। মহারাষ্ট্র থেকে এসেছে, সত্যি ওর অপূর্ব মুখে বাংলা লাগছে। শুনে আমি ছিটকে ছিটকে বলছি, আমার মুখে হিন্দি শুনে তোমরা ছিটকে পড়া কেমন লাগলো। খুব সুন্দর লাগছে দাদা, খুব সুন্দর, থ্যাংক ইউ, একদম চুম্বেশ, ভীষণ মিষ্টি, শাইনিংটাও থ্যাংক ইউ, কেমন লাগলো। সুন্দর, একদম সুন্দর লাগছে। একদম সোভারের মধ্যে যে গ্ল্যামারটা ফুটে উঠেছে সেটা মনে হচ্ছে পারোর রিলিভড अगेन द ठाकुरायन लुक बैक। মানে সুপার, कुछ मीठा हो जाए, कलरটা শাড়ির কালার তো कुछ मीठा हो जाए, ডেয়ারি মিল্ক একদম। আর দাদা যেটা বলেছে জুসি লুক, জুসি চকলেটি, এন্ড দ্য দেবদাস লুক, মানে টোটাল এক মিক্সচার, একটা দ্য রাজা ক্রিয়েটিভিটি স্পেশাল হচ্ছে একদম। ভালো, অসাধারণ, পুরো রাজরানীর মতন লাগছে, মানে এত মিষ্টি লাগছে মুখে প্রকাশ করতে পারবো না। कैसा लगा। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এক কথায় দারুণ, এক কথায় একদম দারুণ, কোনো কথাই হবে না, কোনো কথা হবে না। একদম জুসি, দারুণ। আই মেকআপটা আর লিপস্টিকটাতে তো আমি পুরো অবসেসড হয়ে গেছি। মানে লিপস্টিকটা পরানোর পরে মেকআপটা আরও বেশি ফুটে উঠেছে, মানে এই গ্লসি ব্যাপারটার জন্য ভীষণ ভীষণ দারুণ সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, দারুণ, খুব মিষ্টি লাগছে, খুব একটা কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। আমি নিজেকে দেখে নিজে প্রেমে পড়ে গেছি। আজকে আমাকে কেমন লাগছে? আচ্ছা, এখানে আমার ব্লগ কে কে দেখে? ফেক আইডিতে ব্লগ দেখে যাচ্ছি, একটা কথা যে ফেক আইডিতে ব্লগ দেখি, সবাই বাড়িতে গিয়ে
সব এখানে আমি কিছু কথা বলে দিই তোমাদেরকে। ফেসবুকে আমার কোনো প্রোফাইল আপাতত নেই, যেগুলো ছিল সব মানে যেটা ছিল সাসপেন্ড রয়েছে। আর আমি ইউটিউবে রয়েছি, আমার ইউটিউব চ্যানেলের নাম প্রীতি মণ্ডল। সব আনফলো করবে ইউটিউবে বাড়িতে গিয়ে। আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবে। আর শোনো না, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে আমার। আমি যেহেতু এই প্রফেশনে আমি নতুন, তো রিসেন্ট আমি এই কাজগুলো করছি, তো অনেকেই আমাকে বুক করার চেষ্টা করছে। তার মধ্যে দিয়ে একটা ঘটনা হয়েছে, যারা জানে তারা তো আমাকে মেল করছে, বাট যারা জানে না তারা ফেক আইডিকে গিয়ে মেসেজ করছে ফেসবুক মেসেঞ্জারে। তো তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, আমার ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা ওখানে যোগাযোগ করো, তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। তো যাই হোক, ভুল করো আর ফেসবুকের ওই ফেক আইডিতে গিয়ে কমেন্ট করো না আর মেসেজ করো না। আমার ব্লগ দেখছো? হ্যাঁ, এনে অ্যাকচুয়ালি এটা মহারাষ্ট্রের একটা ফ্যান, আপনার বিগ ফ্যান, সে মেসেজ করতে অল্প একটু 2 মিনিট কথা বলবো। হ্যাঁ, 2 মিনিট কেন, 5 মিনিটও কথা বলবো। তুমি একটু আমার ব্লগে বাংলায় কথা কও। কি বলবো, দিদিকে, প্রীতি দিদিকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে। এনে রাজরানী লক্ষ্মীর মতন লাগছে, আর পারো অ্যাকচুয়ালি পারোর মতন লাগছে, দেবদাস কা পারো। অনেকই সুন্দর লাগছে, সত্যি অনেক মিষ্টি দিদি। আমি শুধু আজ পর্যন্ত মোবাইলেই দেখেছি, আজকে রিয়েল দেখে আমি অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক আনন্দ লাগছে। থ্যাংক ইউ। মুঝে থোড়া বাত করনা है প্রীতি কি। ঠিক আছে, তুমি ভিডিও কল করো, কথা বলে নিচ্ছি। 5 মিনিট পর চল ছবি তুলে নিই। তোমাদের ডিস্ট্রিক্টে যাবো? হ্যাঁ যাবো তো। এই যে এই দাদা বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেলে দাদা আমাকে জন্য বুক করে মডেল হিসাবে, আমি তাহলে যাব। আমার এত ভালো লাগছে আজকে তোমার সঙ্গে কথা হয়ে। ওই দেখো, দেখছো একই ভাষা কয়, তোমার সাথে কথা কয়। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আবার পরে কথা হবে। গুড, হাস হাস হাস। গুড গুড। আজ সরে যা, কি ভালো দিচ্ছে। সরে যা, চল আবার হবে। গুড গুড গুড, নাইস, গুড, পারফেক্ট। পুরো সুন্দর চক্রবর্তী এক্সপ্রেশন, গুড, শিখে গেছে। কি ভালো হয়েছে দেখ। তো এখন বাজে 8:24 আর আমার প্যাক আপ হয়ে গেছে। আমার টাইম ছিল 8টার সময়, একটু দেরি হয়ে গেল। দাদা একটু শ্যুট করলো আমার সাথে। এখন আমি বের হয়ে যাব এখান থেকে, বাড়ি থেকে একটু রেস্ট নেব। কালকে রাত্রেবেলা ঘুমাতে পারিনি, এডিট করছিলাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে আবার কাজ করে ফ্রেশ হয়ে তারপরে এখানে আসা হয়েছে। গলের ভয়েসটা তোমরা শুনে বুঝতে পারবে আজকে অনেকটা খেটেছি, অনেকটা। টানা 6 ঘন্টা একই জায়গাতে বসেছিলাম। তারপরে ধরো টানা 2 ঘন্টা আমাকে শ্যুট করতে হলো, ভিডিও শ্যুট, ফটোশ্যুট। চলো, দাদার ফোন আসছে। চলো এবার আমি বের হব, কিচ্ছু করার নেই, বাড়িতে গিয়ে আমাকে মেকআপটা তুলতে হবে। তো চলো যাওয়া যাক। আমার ভাই আমাকে নিতে এসেছে। থ্যাংক ইউ। চলো। দাদাভাই নেই তো বাড়িতে? না, দাদাভাই আমাকে ফোন করে খবর নিচ্ছে কত দূর গেলাম। আমাকে আবার লাইভ লোকেশন পাঠিয়ে রাখতে হয় এনাদেরকে, আমাকে নিয়ে সবাই আতঙ্কে থাকে। সারাদিন বাড়ির বাইরে কেমন লাগলো। আর আমার হেডফোনটা এখন কানে গুঁজে নবাবের মতো এসেছিস নাকি? গান শুনতে শুনতে এসেছে। হেডফোন যদি আজকে ফেরত না দিয়েছিস, গত 10 দিন ধরে এই হেডফোনটা তোর কাছেই রয়েছে। কি বলি বলো তো, জিনিস গেলে ভাই বোনের কাছে আর ফেরত আসে না। মিস করিস নি ভাই সারাদিন? মিস করেছি বলে তো নিতে আসলাম।
দিদি আমার খবর নিয়েছে? হ্যাঁ আজকে শ্বাসটা কেমন হয়েছিল ভাই? সুন্দর হয়েছে, বিশাল বিশাল বিশাল। এতদিন থেকে রাজাদার আজকে শ্যুটটার মানে যে মেকআপটা করেছে সেটা আরও বেটার লেগেছে। আর রাজা তো বুঝে গেছে আমাকে কেমন সাজলে মানাবে। আমার বাড়িটা একটু ভেতরে, আমাকে 3 মিনিট হাঁটতে হয়। কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। একটা জিনিস বলি, ছেলে মানুষের যদি ম্যানার্স না থাকে তাদেরকে কেউ বেটা ছেলে বলে। দেখো আমার কাঁধে যে এত বড় একটা ব্যাগ, না না বলতে হবে। তুই জানিস না মেয়ে মানুষের হাতে ব্যাগ মানায় না, এগুলো শিখবি কবে ভাই? এরপরে তোর জীবনে যখন মেয়ে আসবে এরকম করলে কোনো মেয়ে ঠেকাতে পারবি না। এগুলো আমাদের দিয়ে শেখ, তারপরে না একটা মেয়েকে তোর যত্ন করতে পারবি। মেয়ে মানুষের চাওয়াগুলো বুঝতে হবে। যখন মেয়েদের হাতে ভারী ব্যাগ থাকে বা কিছু থাকে সেগুলো মেয়েদের হাতে মানায় না। পাশে ভাই থাকুক, বাবা থাকুক, দাদা থাকুক, বয়ফ্রেন্ড থাকুক, হাজব্যান্ড থাকুক, তাকে নিয়ে নিতে হয়। এগুলো শিখতে হবে, এগুলো ম্যানার্স। এতক্ষণ বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। কেন চেঁচাচ্ছ? মেকআপ করেছি বলে কি চিনতে পারছো না? আরে আমি তোমার এলাকার মানুষ, দেখছো? এমনি সময় চেঁচায় না, ওর আজকে চেঁচানি হচ্ছে। আমাকে মনে হয় মেকআপ লুকে ও চিনতে পারছে না। চলে এসেছি বাড়ি। ডার্লিং আঁখো সে আঁখে চার কানে দো। বাড়ি আসার সাথে সাথে এনার্জি ফিরে এসেছে আমার। মানি, ও মানি, কই তুমি? আরে পাগল, আমি তোমাকে সকাল থেকে মিস করছিলাম। একটু ঘুরো, এই কি করেছ? খোপা করেছি বাবা। বাবা কি? পোপা না, খোপা। খবর কি আবার? চুলটা বেঁধেছি গুছিয়ে। আরে আজকে কি হয়েছে শুনো বাবা, কাছে এসো কাছে এসো। আরে আমি গেছি ক্লাসে, ঠিক আছে? ওখানে না তোমাকে অনেকে চেনে। কি বলছে জানো? আমাকে ডিরেক্ট বলে কি, তাতানের হাতে মার খেতে কেমন লাগে বলো বাবা? সবাইকে বলো আমি আর মানিকে মারি না, বলো বলো আমি আর মানিকে আগের মতো মারি না, বলো। তোর মুখের সাথে আজকে শাড়িটা ভীষণ পরিমাণে ভালো লাগে। এটা আমি খাবো। ঘরে চলে এসেছি, বাট আমার ঘরে এখনো যাওয়া হয়নি। আমার দিদির কাছে আসলাম। দিদি আজকের শ্বাসটা তোমার কেমন লাগলো? সত্যি কথা বলো। আজকের শ্বাসটা খুব সুন্দর হয়েছে। রাজা দাদা আজকে বেস্ট লুক দিয়েছে না এই 3টে লুকের মধ্যে? শাড়িটা এত সুন্দর লাগছিল তোর গায়ে ফেলে, দারুণ লাগছিল। ওর জন্য তো ফোন করেছিলাম দেখা, আমি তো সকাল থেকে ফোন ধরার টাইম পাইনি। আচ্ছা, তবে যেই দেখতে পেলাম তখন আমি তাতানি ক্লাসে ছিলাম। একটু আগে মার খেয়েছিস, লজ্জা নেই? আছে না সব বিক্রি করে দিয়েছো? দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে একবার দেখো। ওই দিদি 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 দেখ দেখ দেখ। এই মাসে আমি টোটাল 4টে শ্যুট করলাম, তার মধ্যে সবথেকে বেস্ট লুক কোনটা ছিল? তো বলা যাবে না, ও মানে মানে হয়ে চলে আসবে, কন্ট্রোভার্সি চলে আসবে। বাবা, দিদির কথায় দাঙ্গা লেগে যাবে না। চলো এবার আমি আমার রুমে যাই। আমি আসবো? এসো। না না, তাতান বাদ দিয়ে আসুক। পৌঁছে গেছি আমার ঘর। দেখো আমার কি সুন্দর একটা ঘর, দেখেও শান্তি। বিছানাটা দেখে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে আর ফেসের মেকআপটা তুলতে হবে। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। সরি 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 সরি